কবিতা উৎসব এডি ক্রিয়েশন থেকে দেখতে পাচ্ছেন। আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। নূতন বছরে প্রথমেই এবার কৃষ্টি সাহিত্য মঞ্চের এই সংবর্ধনা আমাকে আপ্লুত করেছে, গর্বিত করেছে। কৃষ্টি সাহিত্য মঞ্চের সঙ্গে আমার দীর্ঘদিনের যোগাযোগ রয়েছে। বিশেষ করে এই সংস্থার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের প্রত্যেকের সঙ্গে আমার মোটামুটি একটা হৃদ্যতার সম্পর্ক গড়ে উঠেছে। আমি রফিক আহমেদ মহাশয়কে বেশ অনেকদিন যাবৎ চিনি। তিনি আমাদের রীতাচন্দ্র মহাশয়াকে, শঙ্করী চক্রবর্তী, সোমা মজুমদার, এদের প্রত্যেকের লেখা আমার মনে হয় আমাদের এই অঞ্চলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিশেষ একটি মাইল ফলক। তো সাহিত্য সংস্কৃতির চর্চায় মানুষ ঋদ্ধ মানুষের জীবন এক নূতন আঙ্গিক পায় এবং আমরা যারা এই পথে তাদের জীবনশক্তি অনেকটাই বেড়ে যায়। এই অনুষ্ঠানে উপস্থিত আছেন বিশিষ্ট কবি আশিসুর কাজী মহাশয়, তার সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয় আছে। আমাদের আশিস রঞ্জন মহাশয় এই অঞ্চলে কবিতা চর্চা এবং কবিতা গল্প ইত্যাদির পাশাপাশি এই অঞ্চলের যে সমস্ত সাহিত্য ঐতিহ্য আছে এবং সাময়িকভাবে কীভাবে এগিয়ে চলেছে আছেন আমাদের কেন্দ্রনাথ মহাশয়। তার আরো ছায়া রোদ্রের পত্রিকাটি অনেকদিন যাবৎ প্রকাশিত হয়ে আসছে। আমার সঙ্গে তার আমি এদের সবার সংস্পর্শে এসে নিজেকে ঋদ্ধ করে তুলতে পেরেছি। এ আমার একটা অপরিসীম সৌভাগ্য। আমার শ্রদ্ধেয় মানিক চক্রবর্তী মহাশয়কেও আমি পেয়েছি। অন্যান্য এখানে যারা উপস্থিত আছেন তাদের সবার সঙ্গে আমার পরিচয় আছে, তাদের দেখার সঙ্গে পরিচয় আছে। অনেকের সঙ্গে হয়তো তেমনভাবে আলাপ আলোচনা হয়। তো আজকের এই শুভ মুহূর্তে সবাইকে একসঙ্গে পেয়ে আমার খুবই ভালো লাগছে। আমি একটা ছোট্ট হাত এসে জড়িয়ে ধরে আমি বন্ধুকে কাছে পাই। পা বাড়ালেই পত্রিকা এখান থেকে আমি করে দিশা করতে পাই। মন তুলে দিলে জীবন কাছে আসে। কবিতা উৎসব এডি ক্রিয়েশন থেকে দেখতে পাচ্ছেন। সভাপতি মহাশয়, মঞ্চে উপবিষ্ট সাহিত্য অধ্যয়নের দুই মহারথী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ, এখানে উপস্থিতদের মধ্যে আমাদের অনেক পরিচিত জন রয়েছেন। বিশেষ করে রীতাচন্দ্র মহাশয়ের লেখা সবসময় পাই। আমাদের পাশের গ্রাম মহাপুরের আত্মীয় আছেন, তাও থাকি দেখাও না সঙ্গে আশুতোষদা আমাদের তো জানাশোনা করতে মুরগা দিদি তো ভুলে গেছেন। আমরা ছবি দিদি, দিওয়ালি দিদি, আরো ছিলেন অনেক 90-এর দশকে আমরা গান্ধীবাগে যখন সাহিত্য অনেকে দেখা পেতাম, আজকে অনেকেই নেই। 90-এর দশকে বিশেষ করে ভাগ করতে আসলে লিখিত লেখা ছিল এবং সাহিত্য আসলে সময় ছিল। আর আজকের
মঞ্চে উপস্থিত আছি সাহিত্যচরণ জায়গা, যদিও উনি লেখালেখিতে ছিলেন না, কিন্তু সাহিত্য সভাগুলো সদরপুরে হলে উনি পৃষ্ঠপোষকতা করতেন, ওনাকে দেখছি। এবং অনেকেই আমাদের ওই 90-এর দশকে যাদের সঙ্গে আমরা বিশেষ যোগাযোগ ছিল তিন জেলা, অনেকে ওনাদের আত্মার সদ্গতি কামনা করি। আজকের এই আয়োজনে যারা উদ্যোগ নিয়েছেন, কৃষ্টি সাহিত্য মঞ্চ ওনাদের 15 বছর পূর্তি উপলক্ষে আমাদের এখানে রেখে এনেছেন। বিশেষ করে মঞ্চে আজ সম্বর্ধনা অনুষ্ঠানে যে 2 বটবৃক্ষ তার ছায়াতলে আমি এক চারা গাছ করব। সাহিত্য অঙ্গনের মূল রেখে তো পুষ্টি হয়নি। আমি আমার মতে ডেকে এনে যে সম্মান দিলেন, আমি শ্রদ্ধার সঙ্গে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই কৃষ্টি সাহিত্য মঞ্চ 15 বছর পূর্ণ করেছে। আমি দোয়া করি এটা দীর্ঘজীবী হোক, শতবর্ষ পূর্ণ হোক। আমরা হয়তো আজকে যারা আছি থাকবো না, কিন্তু কৃষ্টি মঞ্চ জীবিত থাকবে এবং কৃষ্টি মঞ্চের ইতিহাসে আমার মতে সন্নিহিত হয়ে গেল। এটাতে আমি নিজেকে খুবই প্রচলিত মনে করছি। আমার গলা বসে যাওয়ার জন্য মন খুলে কথা বলতে পারছি না, সেজন্য দুঃখিত। বিশেষভাবে আরো কিছু বলার ছিল, কিন্তু ওনার সুস্থতা কামনা করি ঈশ্বরের কাছে, উনি তার যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন, ভালোভাবে থাকেন। এখন মানিক চক্রবর্তী মহাশয়কে আমি ডেকে নিচ্ছি বক্তব্য রাখার জন্য। নমস্কার, সকলকে শুভ সকাল জানাচ্ছি। আজকে এই যে কৃষ্টি সাহিত্য মঞ্চের 15তম আসর আজকে অনুষ্ঠিত হলো। আজকের বিশিষ্ট 3 জন ব্যক্তিত্ব সাহিত্য এবং সংস্কৃতি ক্ষেত্রে 3 জনকে মাধ্যমের মাধ্যমে আমরা এই সংস্থার সদস্যরা নিজেকেই ধন্য মনে করছি। কারণ এইসব ব্যক্তিত্ব কৃষ্টি সাহিত্য মঞ্চ কৃষ্টি সাহিত্যের ক্ষেত্রে যে অবদান রেখেছে, সেই অবদান আমাদের কাছে, আমাদের মনে হয় এগুলি চিরস্মরণীয় হয়ে থাকবে। আজকে বিশিষ্ট কবি শ্রীমতী মহুমা চৌধুরী, তিনি সম্প্রতি রাজ্য সরকারের সাহিত্য পুরস্কারের দ্বারা ভূষিত হয়েছেন। আমি শিলচরে বিভিন্ন অনুষ্ঠানে তাকে পেয়েছি, তার সান্নিধ্য লাভ করেছি। তার অনেক লেখাও আমি পড়েছি। তার কবিতার একটি সম্পর্কে আমি একটা আলোচনাও আমি লিখেছি সাধন পত্রিকাতে। আর আমার পরম শ্রদ্ধেয় সেই প্রদীপ দেশেন, তাকে আমি অনেকবারই তার আবৃত্তি বিভিন্নভাবে শুনেছি। আমার ছেলেদেরকে আমি পাঠিয়ে দিতাম তার কাছে আবৃত্তি শেখার জন্য। আমার মনে আছে আবৃত্তি কম্পিটিশনের আগে তার বাড়িতে গিয়ে তারা রিহার্সাল, তার কাছে আবৃত্তি শিখে তারপরে সেই স্টেজে তার সেই আবৃত্তি পাঠ করত। তো এই ধরনের সাংস্কৃতিক ব্যক্তিত্ব, এছাড়া তিনি নাট্যক্ষেত্রেও তিনি বিশেষভাবে পরিচিত। আজকে এই মাহবুবুর রহমান আরেকজন ব্যক্তিত্বের সাথে আমরা পরিচিত হলাম। তিনি সাহিত্য এবং সাংবাদিকতার ক্ষেত্রে বিশিষ্ট অবদান রেখেছে। এই 3 ব্যক্তিত্বকে আমরা সম্পর্কিত করতে পেরে আমরা নিজেকে ধন্য মনে করছি। আজকে কৃষ্টি সাহিত্য মঞ্চের এই যে 15তম আসর, আমরা প্রতি বছরই সেই বার্ষিক আসরটা পালন করে থাকি কোনো না কোনোভাবে। আজকে এই আসর আরো সাফল্যমণ্ডিত হয়ে উঠবে, সুন্দর হয়ে উঠবে সকলের সহযোগিতায়। এই আবেদন রেখে আমি আমার সামান্য বক্তব্য শেষ করছি।
সবাইকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। বিশেষ করে আমাদের যে অতিথি যারা রয়েছেন ওনাদের প্রতি আমার শ্রদ্ধা রইল। ওনাদের কবিতা আমি পড়েছি, অত্যন্ত ভালো লেগেছে। কবি যে ছিলেন দেবী বুলুদা, ওনার আবৃত্তি খুব ভালো লাগতো আমাদের শুনে। আমি তখন বিবাহিত, ছেলে মেয়েরাও একটু বড় হয়েছে, কিন্তু আমার মনে হতো আমি আবৃত্তি করতে খুব ভালোবাসতাম। আমার মনে হতো আমি একবার যাই, গিয়ে ওনার কাছে গিয়ে আবৃত্তি একটু চর্চা করে আসি, এই আমার এবারে মনে হতো। ওনার যাই হোক, ওনার সুস্থ দেহ কামনা করি ঈশ্বরের কাছে। উনি যেন আবার জেগে উঠেন, আবার যেন ওনার মুখে আমরা কবিতা শুনতে পাই, এটাই ওনার আশা রাখি। মহাজির কবিতা পাঠ করেছি সাদল বিয়েতে, বই যেটা মাসিক বই যেটা বের হয়, মাসিক পত্রিকা যেটা বইয়ে, সেটাতে এই গতদিনেও পড়ে এলাম, আমার সঙ্গেও বইটা আছে। একটা মাসিক আসর বছর। আর আমার এই একটু আগেই পূর্ণিমা পিসি বললেন ওনার বক্তব্যের মধ্যে যে আমাদের এই যে সংগঠন, এই মাসিক আসর যেগুলো হয়, কোনো স্থায়ী সভাপতি নেই। আর শুধু স্থায়ী সভাপতি নয়, আমাদের এই মঞ্চের মধ্যে, এই সংগঠনের মধ্যে কোনো স্থায়ী কমিটিও নেই। যার কারণে আজকে হয়তো আপনারা লক্ষ্য করেছেন যে সবাইকেই আমরা সংবর্ধনা দিয়েছি, কিন্তু সভাপতি মহোদয়কে সংবর্ধনা দেওয়া হয়নি। যেটার কারণ হচ্ছে যে এটাই যে আমাদের কোনো স্থায়ী সভাপতি আমরা কোনো অনুষ্ঠানেই রাখি না। শুধু প্রত্যেক মাসিক যে আসর যেটা হয় সেখানে, সে ছোট হোক, বড় হোক, নবাগত হোক কিংবা প্রাক্তন হোক, প্রত্যেককে সবাই মিলে একজনকে সিলেক্ট করা হয় যে আজকে এই আসরের সভাপতিত্ব উনি করবেন। তো সেই রকম ভাবেই, সেই প্রথা অনুযায়ী এতদিন ধরে চলে আসছে। আর আজকের এই অনুষ্ঠানে, আজকের এই আসরে, আজকের এই সভাতে সভাপতিত্ব যিনি করছেন বিধুভূষণ দে মহাশয়, আমি ওনাকে ডেকে নিচ্ছি মঞ্চে বক্তব্য রাখার জন্য এবং ওনাকে বরণ করার জন্য কিরণ দেবীকে আমি ডেকে নিচ্ছি মঞ্চে। আর সবার শেষে এই সম্বোধনা দেওয়ার কারণটা যেটা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের যে সংগঠন সেটা একটু ব্যতিক্রমী সংগঠন। আমাদের এটা মনে করি আমরা একটা পারিবারিক সংগঠন যেহেতু, কারণ বাড়ির বড় যে বয়োজ্যেষ্ঠ যিনি থাকেন উনি সবার শেষে সবাইকে আগে রাখেন, সবার শেষে তিনি নিজেকে রাখেন। সেই সূত্রে উনিও আমাদেরকে বলেছিলেন যে সবার শেষেই আমাকে সংবর্ধনাটা দেবে, যাতে এই বার্তাটা আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি। তো এখন কিরণ দেবীকে আমি অনুরোধ করব আজকে আমাদের সভাপতিকে বরণ করার জন্য। গ্রন্থ উন্মোচন, সেই জন্য আমি মঞ্চে ডেকে নিচ্ছি